ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের কন্টেন্টের বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর দ্বিতীয় খণ্ডর প্রথম অধ্যায়ের বর্গের জ, ঝ ও ইঙ উপ অধ্যায় ধারা 28 থেকে 30 পর্যন্ত। বর্গের জ, যাহাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। ধারা 28, যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যাইবে না। নিম্নলিখিত ক্ষেত্রে চুক্তিবদ্ধ একটি পক্ষের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করা যাইবে না। ক, যদি চুক্তির তারিখ বিরাজমান অবস্থার তুলনায় তৎকর্তৃক গৃহীত বিনিময় মূল্য এতই অপর্যাপ্ত হয় যে তাহা নিজেই অথবা অন্যান্য অবস্থার সহিত যুক্তভাবে তাহা প্রতারণা অথবা বাদী কর্তৃক অন্যায় সুবিধা গ্রহণের সাক্ষ্য বহন করে। খ, চুক্তির অধীন যে পক্ষ কর্তৃক কার্য সম্পাদন অনিবার্য হয়, যদি তাহার সম্পত্তি ভুল বিবরণ, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হোক, গোপনীয়তা, ফাঁদে ফেলা অথবা অসাধু কার্যের দ্বারা আদায় করা হইয়া থাকে, অথবা তেমন পক্ষের এমন কোনো আশ্বাস প্রদানের মাধ্যমে করা হইয়া থাকে যাহা উল্লেখযোগ্যভাবে পূরণ করা হয় নাই। গ, তবে শর্ত থাকে যে যখন চুক্তিতে ভুলের দরুন ক্ষতিপূরণের বিধান থাকে তখন তেমন বিধানের আওতার মধ্যে ভুলের জন্য ক্ষতিপূরণ মঞ্জুর করা যাইতে পারে, এবং যদি তেমন কার্যকরীকরণ যথাযথ হয় তবে অন্যান্য বিষয়ে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইতে পারে। উদাহরণ সমূহ: গ উপধারার উদাহরণ: দুইজন কার্যনির্বাহীর একজন ক সহকার্যনির্বাহীর প্রাধিকার তাহার আছে এবং এই ভুল বিশ্বাসের বশবর্তী উইলপূর্বক মৃত ব্যক্তির সম্পত্তি ক্ষয়ের নিকট বিক্রয় করিবার জন্য চুক্তিবদ্ধ হয়। খ, বিক্রয় সম্পূর্ণ করিবার জন্য পীড়াপিড়ি করিতে পারিবে না। ক, একজন নিলামকারীকে নির্দিষ্ট জমি বিক্রয় করিবার নির্দেশ প্রদান করে। ক, পরবর্তী সময়ে এই জমি 20 বিঘার ব্যাপারে নিলামকারী প্রাধিকার বাতিল করে, কিন্তু নিলামকারী অসাবধানতাবশত পুরো জমিটাই ক্ষয়ের নিকট বিক্রয় করে, যে বাতিলের ব্যাপারটি অবগত ছিল না। খ, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করিতে পারিবে না। ঝ, দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায় ঝ উপ অধ্যায়, সুনির্দিষ্ট কার্য সম্পাদনে মামলা খারিজ করিবার ফলাফল। ধারা 29, খারিজের পর চুক্তিভঙ্গের মামলা দায়েরের প্রতিবন্ধকতা। একটি চুক্তি অথবা তাহার অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হইয়া গেলে তাহা তেমন চুক্তি অথবা তাহার অংশবিশেষ ভঙ্গ করিবার দায়ে ক্ষতিপূরণের জন্য বাদী কর্তৃক মামলা দায়ের করিবার অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করিবে। ইঙ উপ অধ্যায়, পত্তনি সম্পাদনের রায় এবং নির্দেশাবলী। ধারা 30, পত্তনি সম্পাদন করিবার জন্য রায় ও উইল প্রদত্ত নির্দেশাবলীর ক্ষেত্রে পূর্ববর্তী ধারাসমূহের প্রয়োগ। চুক্তি সম্পর্কে এই অধ্যায়ের বিধানাবলী প্রয়োজনীয় পরিবর্তন করা হইলে রায়ের ব্যাপারে প্রযোজ্য এবং বিশেষ পত্তনি কার্যকর করিবার জন্য উইলে বা উইলের পরিশিষ্টের নির্দেশাবলীর ব্যাপারেও প্রযোজ্য হইবে। ধন্যবাদ।